বদলাইনি আমি, বদলাইনি আমি, শুধু বুঝতে শিখেছি কার কাছে কতটুকু কদর আমার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। এখানে হচ্ছে বিকালের পড়ন্ত বিকেল, দুইটা মা ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিনের বারান্দা দেখা, ক্লান্তি জীবনের আচ্ছা ছায়ায় একটু একটু করে দিনগুলো পাড়ি দেওয়া, এভাবেই কাটছে আমাদের মা ছেলের জীবন। অগুছানো বিছানা আর অগুছানো জীবন, মনে হয় শেষ হয়ে যাচ্ছে একটু একটু করে। আর ছেলের ওষুধ আর অসুস্থতা অগুছানো করে রাখি সব কিছুকে, টেরই পাই না কখন সুস্থ জীবনটা অসুস্থ হয়ে গেল। মায়া জালে পড়ে জীবনটা এভাবে ধ্বংস করে দিলাম। এই তো অগুছানো সব কিছু। বারবার আমার ছেলে বারান্দায় দেখতে আসে, ভাবি আমি চলে আসি, ঘর থেকে বের হয়ে যায় হঠাৎ করে যখন আমার মনটা খারাপ হয়, তখন চলে গেলাম। তখনই চলে গেলাম কলেজ মাঠে, ভালো লাগছিল না তাই। আমার ছেলে ওখানে গিয়ে একটু শান্তিতে ছিল। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, আব্বা তোমার এখানে ভালো লাগে? ও আমাকে বলেছিল, হ্যাঁ আম্মু আমার ভালো লাগছে। বেলা শেষে ও তো একা, সেই সকাল থেকে সেই ঘুমানোর আগে পর্যন্ত। আর আমার গলায় প্রবলেম, আমি আস্তে কথা বলতে পারি না, আমার আস্তে কথা বললেও গলাতে প্রবলেম হয়, আমি একটু জোরে জোরে কথা বলতে হয়। আর বয়সটা দিন দিন মোটা আরও হয়ে যাচ্ছে। তো আমার ছেলেটা মোটামুটি ভালোই ছিল, খুশি ওখানে। ছেলের দিকে তাকিয়ে, এই ক্লান্তি পড়া মুখটার দিকে তাকিয়ে অনিচ্ছাকৃত জীবন ইচ্ছাতে চালাতে হচ্ছে। এখান থেকে চলে গেলাম ওই যে ওখানে, এটা অবশ্য আগে ছিল এতটুকু জায়গা। এখানেও আমরা একটা দিন বিকালবেলা ভালো লাগে না, সেই জন্য চলে গিয়েছিলাম। জানি না এই গ্রামের নাম, চিনি না কোনো কিছুই, কখনো যাইনি, চিন্তাও ছিল না ওখানে যাব। মা ছেলে যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, রাস্তার পাশে দেখি একটা খাল, খালের মধ্যে একটা ছোট একটা নৌকা, সেই নৌকা দিয়ে পার হয়ে গেলাম। ওখানে উনি একজন মধ্যবয়স্ক মানুষ, ওনার সাথে কথা বলতে বলতে চলে গিয়েছিলাম। আর উনিকে জিজ্ঞেস করতেছিলাম গরুগুলোকে কীভাবে লালন পালন করবে, বলতেছে যে সকালবেলা গরুগুলো মাঠে দিয়ে দেয়, আবার এই টাইমে বাসায় চলে যায় ওনাদের করে। আমার ছেলে তো অনেক খুশি। এই তো এইভাবে জীবন চালাতে হচ্ছে আমাদের, না ভালো লাগলেও তো কিছু করার নেই।